পিচুরিয়া কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিলের ২ দিন ব্যাপী প্রোগ্রামের আজ শেষ দিন, শেষ অধিবেশন ১৪ই ডিসেম্বর ২০২৪। মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, পিচুরিয়া কবরস্থান ও মাদ্রাসা কমিটির সভাপতি জনাব আলহাজ আবুল হাশেম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অবসরপ্রাপ্ত কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশন কাউরান বাজার ঢাকার জনাব আলহাজ এম.এ. আকবর হোসেন সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব সাহেব, আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। সারা দেশের একজন সুপরিচিত ওয়াইজ, যদিও একটা মিস্টেক এখানে হয়েছে, ওনার নামটা অন্তত পক্ষে আমার নামটা নিচে, ওনার নামটা উপরে দেওয়ার উচিত ছিল। ইন ফিউচারে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খ্যাতিমান একজন আলোচক, ইলিম আমল হিলমিল লাইনে আমাদের চাইতে অনেক বেশি অগ্রগামী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস দামাত বরকাতুহুম কুয়াকাটা আজকের মাহফিলে কথা বলেছেন। পীরে কামিল মুর্শিদে মোকাম্মিল জনাব আলহাজ সুফি আহমদ আলী সাহিব, পিচুরিয়া, টাঙ্গাইল। আজকের এই মাহফিলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, থ্যাঙ্কস বলেছেন পিচুরিয়া কবরস্থান ও মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহ আলম তালুকদার স্বপন সাহেব। আরো অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মাহফিলের সাথে বিভিন্ন লাইনে জড়িত আছেন। বাদাল আসর থেকে নিয়ে এ পর্যন্ত, গতকাল থেকে শুরু হয়েছে এ পর্যন্ত, দুপুর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত যে সমস্ত ওয়াইজিন কথা বলেছেন এবং যে সমস্ত শ্রোতারা বয়ান শুনেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে আমিন। আপনারা কি রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? রাতে খাইছেন তো? পেটে যদি ক্ষুধা না থাকে, সাউন্ড একটু জোরে হবে নাকি? একটু আওয়াজ দিতে হবে। গতকাল আজ 2 দিন ধরে আমার 100 ডিগ্রির উপরে খালি জ্বর। কিন্তু আমি যে মাহফিলে ফোন দিয়ে বলবো যে মাহফিলে আমি আসবো না, আমার বিবেকে খালি বাধাই দেয়। গতকালকে যারা মাহফিল ছিল, তো উনিও অনেক বড় পদে আছেন বাংলাদেশ মন্ত্রণালয়ে। আমি যে ওনাকে ফোন করে বলবো যে আমি পারবো না যাইতে, আমার সাধ্যে কুলায় না, বিবেকে বাধা মারে। কতদিন যাবত প্ল্যান প্রোগ্রাম নিয়ে একটা মাহফিল সাজায় কমিটি। এখন আমি অসুস্থ, অন্তত পক্ষে যদি হাজিরাটাই না দিতে পারলাম, প্রোগ্রামের 2 দিন আগে বললাম যে পারবো না, আমি না বললে আমার কাছি দিয়া বাইন্দা জীবনেও কুমিল্লা থেকে এই কমিটি আনতে পারবে না, কষ্ট পাবে। জুনায়েদ আল হাবিব চলি, মানুষের দোয়া দিয়া চলি, এছাড়া লেকিন বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ পুঁজি আমার নাই বাবা। এজন্য চেষ্টা করি অন্তত পক্ষে যাতে মানুষের কিছু দোয়া নিয়ে চলা যায়, মৃত্যু পর্যন্ত বিনয় নিয়ে চলা যায়, চেষ্টা করি।
আল্লাহ মৃত্যু পর্যন্ত এভাবে চলার তৌফিক দান করেন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, আনছেন কে? জোরে বলেন না, কে আনছেন? যেহেতু আল্লাহ আনছেন, তাহলে আল্লাহর একটু খুশি করি। সকলে একবার চিল্লায়া সমস্যরে পড়ি আলহামদুলিল্লাহ। পেছনের লোকেরা মনে মনে কয় সামনের লোকেরা বললেই তো আমাদের গ্যাপ পূরণ হয়ে গেছে। সামনের লোকেরা স্টপ, পেছনের লোকেরা বলেন আলহামদুলিল্লাহ। আবার আসেননি? এবার সবাই মিলে আবারও আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان। এই যে একটা জুমলা পড়লাম, বাক্য পড়লাম, খুশি হলেন কে? আল্লাহ। আরো জোরে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ খুশি হইলে লাভ না লস? খুশি হইলে ফায়দা কি 5 বছরের? না। 10 বছর? না। 15 বছর? না। 16 বছর? না। দুনিয়ার মানুষকে খুশি করলে ফায়দা 16 বছরের হয়। এরপরে যার নামে সুনাম করলাম সেও নাই, আমিও নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহকে যদি খুশি করা যায়, বান্দা যদি রবকে খুশি করতে পারে, তাহলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা আছে না নাই? উভয় জগতে কল্যাণকামী কে বানায়? আল্লাহ। কে বানায়? আল্লাহ। আল্লাহ বানায়। দুনিয়াতে রবকে বন্ধু বানালে আল্লাহ পাক বলছেন আলা জেনে নাও ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা। বন্ধু কার? আল্লাহ। কথা কয় না, বন্ধু কার? আল্লাহকে যদি বন্ধু বানানো যায়, কোনো চিন্তা নাই তো আমার, কোনো ভয় নাই তো আমার, আল্লাহরে খুশি করতে পারলেই তো আমার উভয় জগতে আমি কামিয়াব। এই জন্য জীবনে চলার পথে আল্লাহকে রাজি করে, সন্তুষ্ট করে চলবো। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আমি খুতবায় সূরাতুদ দুহা, আপনাদের পরিচিত সূরা নাকি অপরিচিত সূরা? পরিচিত সূরা। সূরাতুদ দুহা আমি খুতবায় তিলাওয়াত করেছি। সূরাতুদ দুহা থেকে কিছু কথা বলবো এবং শুনবো। তাফসীরুল কুরআন মাহফিল সূরাতুদ দুহা থেকে আমরা কিছু কথা যতটুকু পারি সাধ্যে কুলায় বলে, এরপরে সবাই একসাথে দোয়া দিয়া বাড়িতে যাব। কিন্তু এর আগে কে উঠবো? আমি আবার চালাক আছি কোন দিকে জানেন? আমার পাশের এলাকায় বাড়ি মুস্তাক ফয়জি হুজুরের, যদিও তার নাম অনেকে জানে না, কিন্তু মুরব্বি মুরব্বি চিনছেন তো হুজুর রে? সোনামণি নতুন, বুঝছে না। হুজুরের সাথে বহু প্রোগ্রাম করছি। ওনার প্রোগ্রামের নিয়ম হলো, উনি মঞ্চে বসেই আগেই বইলা দিবে আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, লাগলে বসা থেকে শোয়া যাবে, মাগার উঠা যাবে না। মিশন এটাই। আসছেন, বসছেন, মন চাইলে শুয়ে যাবেন। যেটা বলতে বলতে উনি উঠলো, কে ওই যান না, উঠাউঠি করলে আমি বয়ান বাদ দিয়া যে উঠছে তার বিষয়ে আগে 5 মিনিট বয়ান, ঠিক, এরপরে আবার তাফসীর করব। উঠাউঠি করা যাবে না, জিম মাইরা চুপ করে বসে থাকা লাগে। আমি কিন্তু বুড়া হই নাই, জুয়ান আছে, চোখে পাওয়ার আছে কি নাই?
আছে দেখি, সবাইরে দেখি, কে উঠে না উঠে, কে কোন দিকে হাসে, কে কারে গুতা দেয়, সব দেখি আমি। আপনি এনে বন, দেখবেন যে সবারে কি সুন্দর দেখা যায়। ঠিক, এজন্য আমি দেখি সব। অন্তত পক্ষে একটু সময় ধৈর্য ধরে বসেন, দোয়া দিয়া এরপর বাড়ি যাবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন করেন, আমিন। সূরাতুল দুহা পবিত্র কোরআনের 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টি। সবাই বলতে হবে কয়টি? 11টি। আল্লাহ পাক এই সূরাতে প্রথমত শপথ করেছেন প্রথম 2 আয়াতে। এরপরে আল্লাহ পাক নবীকে একটা বিষয়ে এনশিওর করেছেন 3টা আয়াতে। এরপরে 3টা আয়াতে আল্লাহ পাক নবী ছিলেন কি এই ব্যাপারে স্মরণ করিয়েছেন। এরপরে 3টা আয়াতে 2টা আয়াতে নিষেধ করেছেন, একটা আয়াতে আদেশ করেছেন। এভাবে 11টি আয়াত দিয়ে আল্লাহ পাক সূরাতুল দুহাকে সাজিয়ে জিবরাইলের মাধ্যমে নবীর উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নাজিল করলেন কখন? নবীজি হেরা গুহায় ধ্যান করতেন। কোন গুহায়? হেরা গুহায়। জীবনের প্রথম নাম শুনছেন হেরা গুহা? না। কোন গুহায়? হেরা গুহা। আল্লাহ জীবনে একবার হলেও ওই হেরা গুহা নিজের নজর দিয়া, নিজের সচক্ষু দিয়া দেখার মতো তৌফিক প্রত্যেকটা ভাইকে দান করেন, আমিন করেন, আমিন আমিন। হেরা গুহায় নবীজি ধ্যান করতেন। ওখানে গেলেন, ধ্যান করা অবস্থায় একদিন জিবরাইল আসলেন, নবীকে চাপ দিলেন। এই বিষয়ে কি ওয়াজ জানা নাই? জানা আছে। বললেন ইকরা, পড়ুন। আমি পড়তে পারি না। নবী বললেন পড়তে পারি না। আবার চাপ দিলেন, বললেন ইকরা, পড়ুন। পড়তে পারি না। চাপ দিলেন, পড়েন, পড়তে পারি না। সূরাতুল আলাকের 5টা আয়াত নবীর উপরে নাযিল করা হলো। এরপরে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরে নবুয়তের বড় একটা মুকুট পরিয়ে দিলেন যে আপনি আখিরি নবী। এই পৃথিবীতে আপনার পরে আর কোন নবী আসবে না। নবী। এরপরে আম্মা জান খাদিজার ঘরে গেলেন, নিজের চাদর দিয়ে আবৃত করলেন। আল্লাহ পাক নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। চাদর দিয়ে নিজেরা ঢাকছেন তো আল্লাহ পাক নবীরে বলছেন মুযাম্মিল। এরপরে কয়েকদিন পরে আবার বস্ত্র দিয়ে নিজেকে ঢেকে চলেন। আল্লাহ পাক নাযিল করছেন সূরা মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই বস্ত্রাচ্ছাদিত নবী, তুম ফানজির, দাঁড়া, দণ্ডায়মান হন, অতঃপর জাতিকে সতর্কের বাণীগুলো পৌঁছান। সুবহানাল্লাহ। রাব্বাক ফাকাব্বির, আপনার রব যে বড়, মানুষকে বলে সুবহানাল্লাহ পড়বেন না। সুবহানাল্লাহ নাযিল হলো, হঠাৎ করে বন্ধ। মদিনাওয়ালা নবীর দরবারে জিবরাইলও আসে না, আল্লাহও পাঠায় না। মায়ান নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি আমার প্রতি রাগান্বিত হয়ে গেল কিনা, ক্রোধান্বিত হয়ে গেল কিনা। আল্লাহ কেন জিবরাইল পাঠায় না, আমি নবীর দরবারে কেন জিবরাইল আসে না। নবী চিন্তায় পড়ে গেলেন। ওদিকে নবীর দুশমন আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা নবীর দুশমন, নবীর পেছনেই লাগা। আবু জাহাল কয় উতবা ওই মুহাম্মদের দিকে তাকায়া দেখ, মুহাম্মদ এতদিন বানায়া বানায়া যতই কোরআন শুনাইনো এখন বানাইতেও পারে না, বলতেও পারে না। নাউজুবিল্লাহ। তার আল্লাহ পর্যন্ত তারে ভুইলা গেল। এই ব্যাপারে যখন আবু জাহাল উতবারে বলে, উতবা সাহেবারে বলে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারে বল। একদিকে আমার মায়া নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি আমারে ভুইলা গেল কিনা। অন্যদিকে আবু জাহাল, উতবা, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা এরা নবীরে জানায়া দেয় আল্লাহ নাকি আমার মদিনাওয়ালা নবীরে ভুইলা গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় জিবরাইল, আমার নবী চিন্তায় পড়ে যাবে, আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না। নবীর দরবারে যাও, যে নবীর দরবারে জানায়া দাও সূরাতুল দুহা, মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া নবীরে শোনায়া দাও। 2টা কসম খাইয়া আমি নবীরে জানায়া দিলাম,
দুনিয়ার সব মানুষেরা নবীরে ভুইলা গেল, আমি মাওলা আমার নবীরে বলতে পারি না। দুনিয়ার সমস্ত মানুষেরা আমি নবীকে ভুইলা গেল, আমি রব ভুলতে পারি না। দুইটা শপথ করলাম, এই জিবরাইল আমার নবীরে গিয়া জানায়া দাও, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এক নম্বরে আল্লাহ পাক আলোর কসম কাটলেন, দুই নম্বরে অন্ধকারের কসম কাটলেন। আল্লাহ আলো এবং অন্ধকারের কসম কেন কাটলেন? দুনিয়াতে এক জিনিস থাকার পরে আল্লাহ কেন অন্য জিনিসের কসম কাটেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক দুইটার কসম খাইয়া মদিনাওয়ালা নবীরে জানায়া দিলেন, পয়গম্বর আপনার উপরে যখন ওহী নাজিল হয়ে গেল ওই সময়টা আলোর সময়, এখন ওহী নাজিল হয় না, মনে করবেন অন্ধকারের সময়। তবে চিন্তা করবেন না, সব সময় আলোর পরে আলো, আলো থাকে না, আবার আলোর পরে অন্ধকার চলে আসে। অন্ধকার সর্বাবস্থায় থাকে না, আবার আলো আপনার দরবারে চলে আসবে। দুনিয়ার স্বাভাবিক নিয়ম, দিনে সূর্য আলো দিবে, এরপরে সূর্য ডুবে যাবে, এরপরে রাতের বেলা সূর্য ডুবে গেলে আবার চন্দ্র উদিত হয়ে যাবে। সর্বাবস্থায় দিন ভালো লাগবে না, আবার সর্বহালাতে বান্দার দরবারে রাতও ভালো লাগবে না। দুনিয়ার স্বাভাবিক নিয়ম। তবে অন্ধকার পাওয়ার পরে চিন্তা নিয়ে চললে হবে না। জীবনেও কোনোদিন মনে হয় আমার রব আমারে আলো দিবে না, বরং অন্ধকার আসার পরে বান্দা যদি নিজের ঈমানটাকে দৃঢ় করে নিজের সাবির বানায় আগায় যায়, ধৈর্য ধারণকারী বানাইয়া যদি সামনে সম্মুখে অগ্রগামী হয়ে যাইতে পারে, যদি মনে করে এই অন্ধকার যে আমার আল্লাহ পাক দিয়া দিলেন, আবার অন্ধকারের পরে আমার আল্লাহ তো আমারে আলো দিয়া দিতে পারে, তাইলে তোরে বাপ যদি ঈমানটারে মজবুত করে নিয়ে আগায় যাও। ফেরাউনের সময় তো ছিল মুসা নবী, মুসা নবী নিজে দুর্বল বানান নাই। মুসা নবী চিন্তা হলো আমার আল্লাহ তো আছে, ফেরাউন হলো অন্ধকার, এই অন্ধকার থেকে একটা একটা দিন আমার মাওলা আমারে আলো বানায়া দিবে, আলো আইনা দিবে। ইব্রাহিম নবীর সময় ছিল নমরুদ, ওই নমরুদ যতই চেষ্টা করলো, ইব্রাহিম নবীর মনে তো চিন্তা আছে আমার আল্লাহ তো আছে, একটা দিন অন্ধকারের পরে আবার আলো চলে আসবে। আমার মদিনাওয়ালা নবীর সময়ও আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা যতই বলে নবী আপনারে আপনার আল্লাহই তো ভুইলা গেল, আর আয়াত বানাইতেও পারবেন না, আর মানুষের দরবারে আপনি বলতেও পারবেন না। আল্লাহ কয় নবী আমার না না, আবু জাহাল যতই বলবে আবু জাহালের কথায় কান দিবেন না, উতবা যতই বলবে তার কথায় কান দেওয়া যাবে না নবী আমার, সাহেবা যতই বলবে ওর কথার মধ্যে কান দেওয়া যাবে না, ওয়ালিদ ইবনে মুগিরা যত বলবে ওর কথার মধ্যে জীবনেও কোনোদিন কান দেওয়া যাবে না। ঈমানটারে মজবুত করে আগায়া যান। উলামায়ে কেরাম বলল চিন্তা নাই, জালেমকে জীবনে কোনোদিন সর্বাবস্থায় জালেম থাকতে পারে না, অন্ধকার থাকবে না, নিজের ঈমানটাকে মজবুত করে আগায়া যাও। আল্লাহ কয় সর্বাবস্থায় বান্দাকে আমি আল্লাহ অন্ধকারের মধ্যে রাখি না, তারে মাজলুম রাখি না। একটা পর্যায়ে এমন হয় কিছু কিছু লোকের জীবনটাকে আমি আল্লাহ নেওয়ার মাধ্যমে 16 বছরের অন্ধকার আমি আল্লাহ আলো দিয়ে পরিণত করতে পারি, ঠিক কিনা? পারি, 16 বছরের অন্ধকারকেও আমি আল্লাহ আলো করতে পারি, তবে প্রয়োজন ধৈর্য আর ঈমান। আলোর পরে কি? আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আবার কি আসবে? এজন্য চিন্তা। আল্লাহ পাক নবীকে বললেন দুইটা কসম কাটলাম, একটা সময়ে আপনার কাছে ওহী আসতো, এখন বন্ধ। চিন্তা করছেন কেন? অন্ধকারের পরে তো আবার আলো আসবে। সব সময় তো আপনার দরবারে যদি আমি ওহী নাযিল করি, কোরআন তো ভারী, এটা তো দামি, যদিও কোরআনটা ধরলাম ওজন করতে হবে 1-1.5 কেজি, সর্বোচ্চ সর্বোচ্চ 1-1.5 কেজি, আরো কম হতে পারে। এটা বাস্ততান, এবং ধরলে মনে হয় উপর দিয়া ওজন হবে 800, 900, 1000 গ্রাম হতে পারে, কেজি খানে হইতে পারে, কিন্তু কোরআনটা তো ভারী,
কত পরিমাণে দামি। আল্লাহ পাক বলছেন যদি কোরআনটাকে আমি আল্লাহ কোন পাহাড়ের উপরে নাজিল করতাম, জীবনেও ওই পাহাড়টা এটাকে ধরে রাখতে পারত। আল্লাহ পাক বলছেন নবী ভারী কিতাব, আপনার উপরে ওহী নাজিল করলে মানুষের কাছে পৌঁছাতে হবে, এজন্য আমি আল্লাহ বন্ধ রাখলাম, আবার কয়দিন পর নাজিল করবো, আবার বন্ধ করবো, আবার নাজিল করবো। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। এরপরে উদাহরণ দিলে বুঝবেন, সব সময় যে আলো ভালো লাগে না, অন্ধকার ভালো লাগে না। মাঝে মাঝে দেখবেন না এলাকায়, দেশে, গ্রামে বৃষ্টি টানা ৩-৪ দিন, এমন নাই? সারাদিন বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি, টানা ৩ দিন বৃষ্টি। দিনের বেলা মানুষ কর্ম করে, যারা ডে লেবার মানুষ, দিন মজুর মানুষ কাজ করে, দেখবেন ৩-৪ দিন দিনের বেলা অন্ধকারের মতো হয়ে গেলে এরপর আল্লাহকে বলে, আল্লাহ আর বৃষ্টি দিও না, ভাল লাগে না। ঠিক কিনা? অতিরিক্ত গরম হয়ে গেল, ঠান্ডা দাও, ঠান্ডা বেশি হয়ে গেলে একটু গরম দাও। এটা মানুষের স্বাভাবিক নিয়ম। তার কাছে সবসময় গরম ভালো লাগবে না, তার কাছে সবসময় ঠান্ডা ভালো লাগবে না, তার কাছে সবসময় আলো ভালো লাগবে না, তার কাছে সবসময় অন্ধকার ভালো লাগবে না। এই যে এলাকায় অফিসিয়াল চাকরি করে, অফিসে জব করে, গভর্নমেন্ট অফিসে, এমন কি নাই? দেখবেন সপ্তাহে বন্ধ কয়দিন? কয়দিন? কয়দিন বন্ধ? শুক্রবার, শনিবার, 2 দিন বন্ধ। কেন তাকে 2 দিন কেন বন্ধ দেওয়া লাগবে? সে 1 মাস চাকরি করবে টানা? না, জীবনেও কোনো দিন পৃথিবীর কোন জায়গায় এটা করবে না। কেন? 1 সপ্তাহ টানা চাকরি করতে গেলে অফিসের কাজে কম্পিউটারে হেরফের করে ফেলবে, পেজ লাগায় ফেলবে। এই জন্য সপ্তাহে 2 দিন তার সময় দাও। তার কাছে সব সময় একটা পরিস্থিতি ভালো লাগবে না, তাকে 2 দিন সময় দাও। শুক্রবার, শনিবার অফ ডেতে গিয়ে নিজেকে সময় দিবে, পরিবারকে সময় দিবে, ছেলে মেয়েকে সময় দিবে, আব্বা আম্মাকে সময় দিবে। এরপর একটা পর্যায়ে তার কাছে ভালো লাগা সৃষ্টি হবে। শুক্র শনি ছুটি কাটিয়ে আবার রবিবারে অফিসিয়াল চাকরিতে অফিসে জয়েন করবে। যা বোরিং ছিল সব দূরীভূত হয়ে যাবে, কাজের মধ্যে অটোমেটিক মন বসবে। আল্লাহ পাক বলছেন নবী আমি আল্লাহ মাঝে মাঝে বিরতি দিয়ে দিলাম, বিরতি দিয়ে আপনার বোরিংটাকে কাটাইলাম, যাতে আবার সুন্দর করে আয়াত নাজিল করলে আপনি মানুষগুলোর কাছে এগুলা পৌঁছায় দিতে পারেন। চিল্লায়া পড়বেন না আল্লাহ আল্লাহ। 2টা আয়াতের মধ্যে আল্লাহ কসম কাইটা মদিনাওয়ালা নবীরে জানায়া দিলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবু জাহাল যে বলে আপনার রব আপনারে বইলা গেল, আপনারে ছেড়ে চলে গেল। উতবা সাহেবারা বলে আপনার রব নাকি আপনারে ছাইরা চইরা গেল। নবী গো, দুনিয়ার সব মানুষেরা ছাইরা গেল, আপনার রব জীবনেও কোনোদিন আপনারে ছেড়ে যেতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নবী আমার, আমি আপনারে কোন জায়গার মধ্যে ছেড়ে গেলাম, কোন জায়গার মধ্যে রেখে দিলাম। আমি আল্লাহ কত পরিমাণে সম্মান আপনার বাড়াইয়া দিলাম, ইজ্জত বাড়াইয়া দিলাম, মান বাড়াইয়া দিলাম আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীরে আমি আল্লাহ এত দৌলত দিলাম যা আপনারে আমি আল্লাহ দিলাম। শুধু তাই না গো পয়গম্বর, আপনার মান আমি আল্লাহ এত পরিমাণে বাড়াইলাম। আপনার কারণে আপনার উম্মতের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। হযরত ইব্রাহিম নবীর উম্মতেরা এরা নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগে, ওই জায়গায় যায়, এরপর ইবাদত করলে রবের দরবারে কবুল হবে। নির্দিষ্ট জায়গার মধ্যে না গেলে রবের দরবারে ইবাদত কবুল হবে না। হযরত মুসা নবীর উম্মতেরা নির্দিষ্ট একটা জায়গায় গেলে ইবাদত করলে কবুল হয়ে যাবে। যদি ওই নির্দিষ্ট জায়গার মধ্যে না যাইতে পারে রবের দরবারে ইবাদত কবুল হবে না। আখিরি নবীর কারণে এই নবীর উম্মতেরা মানে আমরা এত পরিমাণে দৌলত পেয়ে গেলাম, নির্দিষ্ট কোন জায়গার মধ্যে যাওয়া লাগবে না।
আমি জলার মধ্যে থাকলাম অথবা হাওরের মাঝখানে কাজের জন্য চলে গেলাম, হঠাৎ করে জোহরের আজান আমার কানের মধ্যে বেজে আসলো। আমার কাঁধে গামছা আছে, এই গামছাটা বিছাইয়া আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। ওই গামছার মধ্যে দাঁড়াইয়া আমি যদি আল্লাহরে ডাক দেই, আমার নামাজ কবুল করে নিবে একজন, চিল্লা বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, অন্য নবীরা যা দেই নাই আমি আল্লাহ আপনারে তা দিয়া দিলাম। অন্য নবীর উম্মতের যা দেই নাই আপনার উম্মতদের আমি আল্লাহ তা দিয়া দিলাম। শুধু তাই না, আল্লাহ পাক দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আল্লাহ আজরাইলে পাঠাইলেন পারমিশন নেওয়ার জন্য, কিন্তু তোমার আমার নবীর দরবারে আল্লাহ আজরাইলে পাঠাইলেন পারমিশন নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। যদি নবী অনুমতি দেয় তাহলে রূহটাকে কবজ করতে পারবে, নবী যদি অনুমতি না দেয় তাহলে রূহটাকে কবজ করতে পারবে না। আল্লাহ পাক একদিন বললেন, এই আজরাইল নবীর দরবারে যাও। নবীর দরবারে যাইয়া নবী যদি পারমিশন দেয় তাহলে রূহটাকে কবজ করে নিয়ে আসবা, যদি পারমিশন না দেন তাহলে নবীর রূহটাকে তুমি কবজ করতে পারবা না। আজরাইল নবীর দরবারে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আজরাইল আপনার রূহটাকে কবজ করার জন্য আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম, যদি অনুমতি দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারবো, যদি অনুমতি না দেন আপনার রূহটাকে কবজ করার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহ আমারে দেন নাই। আমার মায়া নবী জানায়া দে আজরাইল রে, আইনা আখি জিবরাইল, আগে আমার ভাই জিবরাইল কোথায়, আগে আমারে জানাও। আজরাইল জানায়া দেয়, নবী আমার জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে। কয় জিবরাইলের দরবারে যাও, ওই জিবরাইলের সন্ধান দিয়া দাও। জিবরাইলের সাথে আমার কথা বলার বাকি আছে, জিবরাইলের সাথে কথা বলবো, এরপরে রূহটাকে কবজ করার ব্যাপারে অনুমতি দিব কি দিব না, এরপরে তোমারে আমি জানায়া দিব। আজরাইল জিবরাইলের কাছে যায়, আর যায় বলে, জিবরাইল তোমারে মদিনাওয়ালা নবী ডাকে। জিবরাইল নবীর দরবারে আসলেন, জিবরাইল চোখের পানি ফালায়া ফালায়া নবীরে দেইখা কান্না করে। ওদিকে আমার মায়ার নবীও জিবরাইলে দেইখা চোখের পানি ফালায়া কান্না করে। মায়ার নবী ডেকে বলে, জিবরাইল তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো, আমার বুঝে হয় না। ও জিবরাইল রে, কেন কান্না করো আমার দেখার পরে? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর আপনি চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন, আমার বুঝে হয় না। মায়ার নবী জানায়া দেয়, ও জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি তোমারে পরে বলবো, আগে তুমি আমারে জানায়া দাও, তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো আমারে বলো না। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, দুনিয়ার সমস্ত নবীদের দরবারে আমি গেলাম, আদম নবীর দরবারে আমি গেলাম, আল্লাহ পাঠাইলেন আমারে, আমি গেলাম। হযরত ইব্রাহিম নবীর দরবারে আল্লাহ পাঠাইলেন, আমি ওই নবীর দরবারে গেলাম। হযরত ইসমাইল নবীর দরবারে আল্লাহ পাঠাইলেন, এরপরে আমি তার দরবারে গেলাম। দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি জিবরাইল গেলাম না। তবে কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম আমি 1000 বার, কারো দরবারে 2000 বার, কিন্তু নবী আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে আমি আসলাম। একবার দুবার নয়, 100 বার, 500 বার, 1000 বার নয়, আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া আমি জিবরাইল আসলাম 24,000 বার। কয়বার? 24,000 বার আপনার কাছে আসছে। অন্য নবীর দরবারে গেছি আমি, কারো মরণের সময় আমি কান্দি নাই, কিন্তু আপনারা দেখা তো আমার বড্ড মায়া লাগে, এই জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি। জীবনে কোনোদিন আপনাকে দেখতে পারবো না, এই বিরহের বেদনে আমি কাঁদব। জিবরাইল এবার বলে, নবী আমার আপনি চোখের পানি ফেলায় কেন কান্না করেন আমারে বলেন না। মায়ার নবী বলে, জিবরাইল আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানোনি? আমি নবী চলে যাব, দুনিয়ার মধ্যে থাকবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। আমার এতিম উম্মতের কি উপায় হবে?
ও জিবরাইল আগে রবের দরবারে যাও, রব উম্মতের ব্যাপারে কি চিন্তা করে নিল, উম্মতের ব্যাপারে আমার রব কি ডিসিশন নিয়ে নিল, কি সিদ্ধান্ত নিয়ে নিল, আগে রবের দরবারে যাও, উম্মতের ব্যাপারে ডিসিশনের কথা আমি শুনবো, এরপরে পারমিশন দিব কি দিব না এই ব্যাপারে আমি তোমারে জানায়া দিব। জিবরাইল আমার নবীর কথা শুই না চোখের পানি আরো বেড়ে গেল। কয় মায়ার নবী আমার, আপনি আপনার কোন পরিবারের জন্য বুঝি চোখের পানি ফেলা কান্না করেন না? আমার মায়ার নবী কয় না রে, আমার ফাতেমা তো আমার কলিজার টুকরা কন্যা, আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলা কান্না করি না। আমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন আমি এদের জন্য কান্না করি না। আমি কেন কান্না করি জানো? আমার এতিম উম্মতের কি উপায় হবে আগে জানতে চাই। এই উম্মতেরা এরা কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের টাঙ্গাইলের সদর উপজেলা এই পিচুরিয়া কবরস্থানের এরা প্রোগ্রামে বিভিন্ন জায়গায় গেল, এরপরে চোখের পানি ফালাইয়া নবীর বয়ান শুই না চোখের পানি ফালাইয়া কান্না করলো। এরা যে নবীর জন্য কান্দে, নবীরে পাওয়ার জন্য এরা যে চোখের পানি ফালাইয়া কান্না করে। মায়ার নবী জিবরাইল ওদিন বল আমার এতিম উম্মতেরা জীবনেও কোনোদিন আমি নবীরে পাবে না, এই উম্মতেরা চোখের পানি ফেলে আমি নবীর জন্য কান্না করবে। ও টাঙ্গাইলের মুসলমানেরা, এখনো তো আমার নবীর জন্য কি পরিমাণে পাগল ভরা হয়ে গেল। এমন কোন ব্যক্তি নাই যে মদিনায় নবীর রওজায় জীবনে একবার যাইতে চায় না। একটা রিক্সাওয়ালারাও জিজ্ঞেস করলে রিক্সাওয়ালা বলবে আমার টাকা নাই, আমার বাড়ি গাড়ি নাই, আমার অ্যাবিলিটি নাই, কিচ্ছু নাই। এরপরেও হুজুর দোয়া কইরা দেন যাতে আল্লাহ মক্কায় নিয়ে যায়, আমার মদিনায় নিয়ে যায়। এই ময়দানে এমন কেউ নয় তোমরা মক্কায় যেতে চাও না, মদিনায় যেতে চাও না, আমার নবীর রওজায় গিয়া সালাম দিতে চাও না। ও আল্লাহর বান্দারা, আমি মুসাফির মানুষ, আমি গুনাহগারের সাথে একটু আমার আল্লাহকে দুইটা হাত তুইলা দেখায়া দিবা। কে কে মক্কায় যেতে চাও, কে মদিনায় যাইবার চাও, আরাফাতের ময়দানে যাইবার চাও, মসজিদে নববীর রওজায় গিয়া নবীর সালাম দিবার চাও। এ বান্দারা, কাদের মন চায় দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা ভাইকে তুমি দান করো। আরো জোরে পড়ে না আমিন। মন থেকে পড়া যায় না আমিন। মনে বড় আশা ছিল।